জন্য তৈরি করা হয়েছে। তার মানে কি মসজিদের মধ্যে এই জন্য নিরাপত্তা তৈরি করা হয়েছে, মসজিদের কারণে আপনি জান্নাত জাহান্নামে চলে যাবেন। মসজিদ যদি বদদোয়া দেয় তাহলে কোথায় যাবেন? জাহান্নামের মধ্যে চলে যাবেন। মসজিদ যদি দোয়া দেয় তার মানে কি আপনি জান্নাত কামাই করে নেবেন। মসজিদ তো দেওয়া হয়েছে জান্নাত কামাই করার জন্য। এখানে সব শ্রেণীর লোক এক কাতারে দাঁড়া, ঠিক কিনা বলেন? কিসের মজুরি, কিসের ধনাঢ্য ব্যক্তি, সবাই এক কাতারে। একটা ঘামন্ত ব্যক্তি আসলে শরীরের মধ্যে অতিরিক্ত ঘাম, একটা পারফিউম ইউজ করা একদম বড় লোক ধনাঢ্য ব্যক্তি, ও বলতে পারে নাকি যে আমার পাশ থেকে দাঁড়ান, সরে দাঁড়ান, এখানে দাঁড়ায় না, কিছু বলতে পারবে? আল্লাহ বলছেন ওয়াই যে জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, ওয়াই যে জাআলনা, এবং আমি করেছি বাইতা মাসাবাতাল লিন্নাসি, মানুষদেরকে মসজিদের মধ্যে অবতরণ করানোর জন্য, ওয়া আমনা, এবং নিরাপত্তা। বলেন না সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে নিরাপত্তা করার জন্য আমি আল্লাহ পাক তৈরি করেছি, মানুষ যেন মসজিদের মধ্যে নিরাপত্তা থাকে। ইতিকাফ করার জন্য শেষে রমজানে 10 দিন ইতিকাফ করা, এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। বিশ্বনবী যেভাবে বললেন যে সমস্ত এলাকাবাসীকে মসজিদের মধ্যে থাকা লাগবে, এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। কিছু দূর অগ্রসর হলেন, জিবরাইল আমিন উপস্থিত। আল্লাহু আকবার। বিশ্বনবীজি জিবরাইল আমিন বলতেছেন, হুজুর সমস্ত লোক যদি ইতিকাফের মধ্যে ঢুকে যায় তাহলে বাড়ির মধ্যে কে থাকবে? আর মসজিদে তো জায়গা দেওয়া যাবে না, এমন পরিস্থিতি তার হইতে পারে। তখন কি বলেন বিশ্বনবী বলেন, ইতিকাফ করার জন্য এলাকাবাসীর কয়েকজন যদি থাকে, ওটার হক আদায় করে দেওয়া যাবে, সমস্ত এলাকাবাসী মাপ পাবে। আর কেউ যদি না থাকে, সমস্ত গুনাহ সমস্ত এলাকাবাসীর আমলনামা চলে যাবে ইতিকাফ না করার কারণে মসজিদে। সেটা হলো কি 20 রমজান থেকে শুরু করে শাওয়াল মাসের 1 তারিখ পর্যন্ত ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা হালাল। একটা লোক যদি আপনার এলাকা যদি মৃত্যুবরণ করে, ওই লোকটা কি করবেন? জানাজা দিবেন না নাকি? নাকি না এমনি পুতো থেকে চলে আসবেন? সমস্ত লোকও যদি যাইতে না পারে, এলাকার বাসী কিছু লোক যায় যদি ওই জানাজাটা আদায় করে, জানাজা হয়ে যাবে ফরজে কিফায়া, ঠিক কিনা বলেন? হক আদায় হয়ে যাবে। কিন্তু আপনি যদি ওই মৃত লোকটা যদি করে ফালে দিয়া চলে আইসেন, তার মানে কি এইটা কি হতে মারা গেছে, এটা ফেলে দিয়ে ভাসে দিয়ে চলে আইসো, জানাজা করার দরকার নেই। তারে কি ওই যে মারা যে গেছে, মারা যাওয়ার কারণে ওই গুনাহ, ওই যে জানাজা না করার কারণে সমস্ত মুসলিম কিন্তু ওই দিন কিয়ামতের দিন দাঁড় হবে, এবং ওই মৃত ব্যক্তিরা বলবে যে আমার জানাজা আমি কি এমন অন্যায় করেছিলাম, আমার জানাজা তোমরা কেন করো না? ওদিন কিয়ামতের দিন এই ইতিকাফি মুর্শিদ ওদিন কিয়ামতের দিন দাঁড় হবে, আল্লাহ আমি কি অন্যায় করেছিলাম, রমজান মাসের শেষের 10 দিন কেন আমার ওখানে অবস্থান করা হলো না, ইতিকাফ করা হলো না? এটা সাধারণ বিষয় মনে করেন না, এটা কিন্তু অসাধারণ বিষয় ইতিকাফ করা। আপনি মনে করেন যে এটা না করলে কি হবে? না, এটা মারাত্মক ধরনের গুনাহ। এটা মসজিদ আপনার বদদুয়া দিবে, এবং কি এলাকাবাসী, পুরা এলাকাবাসী গজব দেয়া আল্লাহ পয়েন্টে কখনো যে ধ্বংস করে দিবে বলতে পারবেন। বিশ্বনবীজি যেহেতু বলছেন যে গজব আসবে, তার মানে গজব হবেই যদি ইতিকাফ যদি না থাকে মসজিদের ভিতর। এমন একটা মারাত্মক, ইতিকাফ থাকতে হবে, যেহেতু এটা জামে মসজিদ, বাধ্যতামূলক ইতিকাফ থাকা, বাধ্যতামূলক রমজান মাসের শেষের 10 দিন। 20 রমজান থেকে শুরু করে আজকে কত রমজান চলতেছে বলেন দেখি? 16 রমজান। তারপরে শনিবারে কত চলতেছে? 17, রবিবারে 18, তারপর সোমবার 19, মঙ্গলবারে আপনাকে ঢুকতে হবে মসজিদে মাগরিবের আগেই, আসরের পরে মাগরিবের আগে আপনার ঢুকতে হবে, কারণ আরবি মাস শুরু হয় মাগরিবের পর থেকে। এই মাগরিব থেকে শুরু করে শাওয়াল মাসের 1 তারিখ পর্যন্ত ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যদি কেউ না থাকে, সমস্ত লোক গুনাহগার, এলাকাবাসী গুনাহগার হয়ে যাবে, আমলনামা চলে যাবে। আর এলাকাবাসীর হক ইতিকাফ করা, এই যে জামে মসজিদে, মানে এলাকার বাসী গজব হবে। আর ইমাম সাহেব তো কি সালাম দিয়া পালাবে, যখন ইতিকাফ গজব শুরু হয়ে যাবে কি করবি? আর তার মানে তো বন্ধ হয়ে গেছে, আর ইমাম সাহেব কি করবি? বেতন আছে, চলেছে ইমাম সাহেব, আর যখন খাওয়া বন্ধ হয়ে গেছে, তার মানে কি বাড়িতে আগুন জ্বলে যাওয়ার খাওয়াই দিলে গজব দিয়ে ধ্বংস করে দিয়ে যাবে। এখনো যারা ইতিকাফ করলে ফের আবার 5টা পুরস্কার আল্লাহ পাক দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের মধ্যে বলেন যে ইতিকাফকারী করার জন্য 5টা পুরস্কার আল্লাহ পাক বরাদ্দ করে দিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার বরাদ্দ হলো যারা ইতিকাফ করবে 3 খন্দক জাহান্নাম তাতে সরাই নেবেন, আল্লাহু আকবার। 3 খন্দক জাহান্নাম। সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে হুজুর 3 খন্দক জাহান্নাম আবার কি? আমরা তো কিছু বুঝলাম না, আপনি একটু ব্যাখ্যা করে বুঝান। বিশ্বনবী বলেন 3 খন্দক জাহান্নাম হলো, 1 খন্দক জাহান্নাম হলো আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা আছে, এতটুকু ফাঁকা ওই ইতিকাফের জন্য আল্লাহ পাক জাহান্নাম মাফ করে দিবেন। এইভাবে 3 বার 3 খন্দক।
এতেকাপকারী কত ফজিলত। এতেকাপকারী যদি কেউ মসজিদের মধ্যে যদি এতেকাপ করে 5টা পুরস্কার বরাদ্দ করছেন আল্লাহ। 1 নাম্বার পুরস্কার হইলো যে 3 খন্দক জাহান্নাম তার থেকে মাফ করে নিবেন। 1 খন্দক জাহান্নাম হইলো যে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা থাকে এতটুকু হলো 1 খন্দক জাহান্নাম। ওই দিন কিয়ামতের দিন আল্লাহ মাফ করে দিবেন। এইভাবে 3 বার 3 খন্দক। 2য় নাম্বার পুরস্কার হলো কবুল হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন এতেকাপকারীর জন্য। বলেন না সুবহানাল্লাহ। যারা এতেকাপ করবে মসজিদের মধ্যে তাদের জন্য 5টা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হলো 3 খন্দক জাহান্নাম তাকে আল্লাহ পাক মাফ করে দিবেন কিয়ামতের দিন। আর 2য় নাম্বার হলো কবুল হজের সওয়াব তার বান্দার আমলনামায় দিয়ে দিবেন তারা এতেকাপ করবে মসজিদের মধ্যে এই 20 রমজানের পর থেকে শাওয়াল মাসের 1 তারিখ পর্যন্ত। মোটামুটি ভালো ইয়া আছে না আমলনামা। আর 3 নাম্বার পুরস্কার হলো 27 রমজান সবে কদর রাত যেটা বলা হয় সেই সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবেন ইহতিকাফকারীর। বলেন 1 নাম্বার পুরস্কার কি? 1 নাম্বার পুরস্কার হলো 3 খন্দক জাহান্নাম আল্লাহ পাক ওই বান্দাকে মাফ করে দিবেন। আর 2য় নাম্বার কবুল হজের সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবেন। আর 3 নাম্বার কি বলেন দেখি? এই যে সবে কদর রাতে যাবে এই রাতের সওয়াব ওই ইহতিকাফকারীর বান্দার আমলনামায় আল্লাহ পাক দিয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর 4 নাম্বার হলো এলাকাবাসী যত ইবাদত বন্দেগী করবে সেই ইবাদত বন্দেগীর কিছু খণ্ড অংশ ইহতিকাফকারীর আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার কি? বিষ্ণু নবীজি হাদিসের মধ্যে বলেন 5 নাম্বার পুরস্কার হলো ইহতিকাফকারী যখন আল্লাহর নিয়তে যখন ইহতিকাফ করবে মসজিদে গিয়ে অবতরণ করবে শাওয়াল মাসে চাঁদ যখন দেখবে তখন যে খুশি হবে বান্দার আমলনামায় নিষ্পাপ করে আল্লাহ পাক মালিক পৌঁছায়া দিবেন। ইহতিকাফকারী 6টা পুরস্কার বলেন? 5টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার কি বলেন? 3 খন্দক জাহান্নাম বান্দা থেকে হটাইয়া দিবেন ইহতিকাফকারীর জন্য। 2য় নাম্বার হলো কবুল হজের সওয়াব বান্দার আমলনামায় দিবেন। 3 নাম্বার কি? সবে কদর রাতে সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবেন। 4 নাম্বার কি? এলাকাবাসী যত ইবাদত বন্দেগী করবে এলাকাবাসীর ইবাদত বন্দেগীর কিছু অংশ ওই ইহতিকাফকারীর জন্য আল্লাহ পাক বরাদ্দ করে দিয়ে দিবেন